হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গত রবিবার ছিল আমাদের মিঠাইয়ের অন্নপ্রাশন। তোমরা সবাই সাজুগুজু করে সেখানেই গিয়েছিলাম। ননাইকে রেডি করিয়ে খাইয়ে যেতে যেতে আমাদের প্রায় 2:30 বেজে গেছিলো। গিয়ে দেখি খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল বেলুন দিয়ে, মিঠাইয়ের ছবি দিয়ে। তারপর পৌঁছে ননাইকে ওর বাবা একটু ঠিকঠাক করে দিচ্ছিল। আসলে রাস্তায় এত রোদ, গরম, ধুলো, আর দুপুরবেলা তো বুঝতেই পারছো। আর এদিকে ননাইকে দেখো, ননাই চারপাশে এত বেলুন দেখে সেগুলো নেমে বলে ঠাম্মির কোল থেকে প্রায় ঝাঁপিয়ে চলে যাচ্ছে। এই সব বেলুনগুলো এখন পেলেই হয়। আমরা মিঠাইকে তারপর গিফটটা দিয়ে চলে গেছিলাম স্টার্টার খেতে। ওর বাবা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, আর ননাইকে দেখো ওর বাবার থেকে কেড়ে কেড়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কে বলবে 1 বছরের বাচ্চা, একটা 1 বছরের বাচ্চা নাকি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপর আমার শাশুড়ি মা মিঠাইকে কোলে নিয়ে একটা ছবি তুলছিল। মিঠাইকে খুব মিষ্টি লাগছিল সেদিন। আর এদিকে ননায়ের কাণ্ড দেখো, বেলুন নেবে বলে সেই থেকে সেই যে বায়না জুড়েছে, আর থামবে না। ওর সব বেলুন চাই, পেলে এক্ষুনি সব ফাটিয়ে দেবে। ঠাম্মি যত ওকে ভোলায়, ওর সেই একই বায়না, ওর বেলুন চাই। ওর কোনো দিকে মন নেই, ওর শুধু বেলুন চাই। তারপর অনেকক্ষণ পর একটা বেলুন পেয়ে তখন মুডটা ঠিক হয়েছে। আর এদিকে গান চলছিল, ব্যাস ননায়ের নাচি শুরু। কি আনন্দ! গান চললে ননাইকে কেউ আটকাতে পারবে না নাচি করা থেকে। আর এদিকে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আসলে অনেক দিন পর দেখা হয়েছে তো, বিট্টু, গৌরী, আমি, ননায়ের বাবা সবাই মিলে। আসলে আমরা বন্ধু তো, সমবয়সী হলে যা হয়। ওদের সামনেই আবার বিয়ে এবছরই, সেই সব গল্প হচ্ছিল। তারপর আমরা একটু ছবি তোলাতুলি করছিলাম, ওই আর কি। আর এদিকে ননায়ের বাবা মিঠাইকে কোলে নিয়েছে বলে, আবার ঠাম্মিও কোলে নিয়েছে বলে, ওকে আদর করছে বলে ননায়ের যত রাগ, মন খারাপ, সে আমার কোলে থেকে কান্না শুরু করে দিয়েছিল। ননাইয়ের মুখটা দেখলেই বুঝতে পারবে ও কতটা রেগে গেছে। তারপর তো আর ওর পাপার কোলেও যাবে না, আর ঠাম্মির কোলেও যাবে না, সে আমার কোলেই থাকবে। এরপর মিঠাই রানীর প্রথমবারের মতো ভাত খাবার সময় হয়ে গিয়েছিল। এদিকে মামাও রেডি ছিল। সুন্দর করে মাটির থালায় সব খাবার সাজিয়ে মামার কোলে বসে মিঠাই রানী তারপর ভাত খাচ্ছিল। মিষ্টি মিষ্টি খাবারগুলো খেতে খুব ভালো লাগছিল মিঠাইয়ের, দেখেই বোঝা যাবে। দেখো, বেশ জিভ বার করে চেটে চেটে খাচ্ছে। জানো, ননাইও ওর অন্নপ্রাশনের দিন পায়েস, মিষ্টি এগুলো খুব মজা করে খেয়েছিল। আসলে বাচ্চারা বোধহয় মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, তাই না? একভাবে 6 মাস ধরে দুধ খেয়ে খেয়ে ওদেরও তো মুখটা খারাপ হয়ে যায়, তাই না? ভালো লাগে না কি আর? একভাবে 6 মাস ধরে শুধু দুধই খেয়ে যাচ্ছি। তাই এবার নতুন নতুন খাবার পেয়ে, বিভিন্ন রকম খাবারের স্বাদ পেয়ে ওদেরও খুব ভালো লাগে। তাই ওরা বেশ মজা করে ব্যাপারটা খায়, এনজয় করে এই জিনিসটাকে। ভাত খাওয়ার অনুষ্ঠান হয়ে যাওয়ার পর মিঠাইয়ের কেক কাটার পালা ছিল, সেই আয়োজনই চলছিল। তারপর মিঠাই ওর বাবা মায়ের কোলে উঠে সুন্দর করে কেক কাটছিল। এদিকে ননাইকে দেখো মিঠাইয়ের বাবা কোলে নিয়ে যাবে বলে চেষ্টা করছে, কিন্তু যাবে না মেয়ে। সে তো মা, বাবা, ঠাম্মি কারোর কাছেই যাচ্ছে না, সে নিজের মতো খেলছে। আর মিঠাইয়েরও খুব মজার দিন আজকে, বেশ আনন্দ করছে, কোনো কান্নাকাটি নেই। এরপর কেক টেক কাটার সময় দেখলাম ননাইকে বিট্টু কোলে করে এনেছে। ননাই ওদিকে আবার হাঁ করে তাকিয়ে দেখছে, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না। ও জন্মদিনে কেক কেটেছে। আর এদিকে মিঠাই
মুখে কেক পেয়ে কি খুশি দেখো, আসলে এটাও তো মিষ্টি জিনিস না, ওরও খুব ভালো লাগছে খেয়ে। ননাইও দেখলাম বিট্টু কাকাইয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটার অনুষ্ঠানটা পুরোটা দেখলো। কোনো বায়না নেই, বদমাইশি নেই, বেশ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়েছিল। আর এদিকে প্রচণ্ড গরমে এত কষ্ট হচ্ছিল যে আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছিলাম পাখার সামনে। পাখার সামনেটা যতক্ষণ থাকবো ততক্ষণই শান্তি, বসে বসে তাই হাওয়া খাচ্ছিলাম। আর এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর এটাই ছিল লাস্ট ব্যাচ। আমি আর মাম্পু একসাথে বসে পড়েছিলাম জানলার ধারে। জানলাটা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা। আর ননাইয়ের বাবা তো বসেছিল ওর বন্ধুদের সাথে। তারপর ওর বাবা ননাইকে আমার কোলে দিয়ে চলে গিয়েছিল। ননাইকে আমায় নিয়েই খেতে হয়েছিল, তাই ননাই কোলে থাকার জন্য খাবারের কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি। খাবারের মধ্যে অনেক রকম পদ ছিল, আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। বিশেষ করে পাতুরি, চিংড়ি মালাইকারি, এমনিও এগুলো আমার খুব প্রিয় খাবার। তারপর খেয়ে দেয়ে উঠে আর একদম সময় পাইনি, একটুও বসিনি। বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, প্রচণ্ড মেঘ ডাকছিল, তাই তাড়াতাড়ি করে টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম। আর আমরা বাড়ি ঢোকার সাথে সাথেই জানো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল। যাকে দিনটা সেদিন খুব ভালো কেটেছিল। মিঠাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও এই কামনা করি। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।